হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা গতকাল নাগপুরে এসে উঠেছি, তোমরা তো দেখেইছো আমার আগের ব্লগে। আর আজকে কিন্তু আমাদের নাগপুর থেকে বেরিয়ে যাওয়ার কথা তাডোবাতে। তার আগেই আমরা এসেছি আমাদের ব্রেকফাস্টটা করতে। এই হোটেলটা এতই ভালো ছিল, সাথে ব্রেকফাস্টের প্রচুর অপশনস। বাফেট ব্রেকফাস্টে মোটামুটি অনেক অপশানসই থাকে, তবে ওয়েদার আর এইখানকার যে গরম সেই ব্যাপারটাকে মাথায় রেখে বেশিরভাগই কিন্তু লাইট এবং হেলদি ব্রেকফাস্ট। এত অপশানে যা যা দেখছেন এগুলো বাদেও কিন্তু কেউ যদি চায় পরোটা, নানান রকমের ফ্রুট জুস, এক ধরনের ফ্রুট জুস দেওয়া থাকে, যদি কেউ চায় অন্য কোনো ফ্রুট জুসও নিতে পারে। অমলেটের নানান রকম ভ্যারিয়েশনস আছে, যদি আপনার স্পেসিফিক কোনো অমলেট দরকার হয় সেটাও আপনি নিতে পারেন। আপনি চাইলে চা, কফি, চকলেট, মিল্কশেক যা কিছু নিতে পারেন সেটা কিন্তু ওনারা বাফেটের মধ্যে ইনক্লুড করে আপনাদেরকে ভালোভাবে ফ্রেশলি বানিয়ে দেবেন। এই হোটেল থেকে আমরা এখন যাচ্ছি তাডোবার উদ্দেশ্যে, পুরো প্রিপেয়ার হয়ে গিয়ে। গাড়ি চলে এসেছে আর এবার বেরোচ্ছি আমরা এখানে চেক আউট করে। প্রচণ্ড গরম, কিন্তু এখনও অবধি সেরকম কিছু বুঝতে পারছি না, কারণ ভেতরে আছি তো। এরপরে বোঝা যাবে বেরোলে যে কেমন কি গরম, আর আমি কিছু দেখতে পাচ্ছি না। যে আমাদের গাড়ি চলে এসেছে, দাঁড়িয়ে আমি এবার যাই। যে নাগপুরের সকাল তাডোবার পথ কিন্তু নাগপুর থেকে বেশ অনেকক্ষণের, প্রায় 3 ঘন্টা। সেটাই পেরোচ্ছি। মাঝে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি কিছু ব্রেক নিয়ে নেব, আর একটুখানি টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেব। যদিও তাডোবাতে পৌঁছাতে বেশিক্ষণ আর সময় নেই, তবুও সেটা করে নিয়েই আবার চলে যাব তাডোবার উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে যাচ্ছে আর আমরা চলে এসেছি আমাদের তাডোবার হোটেলে। রিপ গেছে হোটেল দেখতে, একদম জঙ্গলের মাঝখানে রিসর্ট। এই যে আমাদের গাড়ি বেরিয়ে গেল, কারণ এখান থেকে জঙ্গল সাফারি আমাদের স্টার্ট হচ্ছে। তো দেখা যাক, এখানে একটা ম্যাপ করা আছে কোন দিক থেকে কি যাওয়ার, দেখা যাক কী হচ্ছে। পুরো রিসর্টটি খুব সুন্দর, কিন্তু সব থেকে ভালো লেগেছে আমার এই মাড হাউসটি। মাড হাউসটি আসলে একটি রিসেপশন এই রিসর্টের, এবং এখানে সমস্ত খেলার জিনিস আছে, ইনডোর গেমস, এবং একদম অথেন্টিকভাবে নানান রকম এখানকার গ্রামের লোকজনদের হাতে তৈরি জিনিসপত্র আছে। অনেকগুলো বই আছে, ছোট্ট মতো একটা লাইব্রেরি মতো করা। অনেক ছবি আছে যেখানে এখানকার মানুষজনেরাই তুলেছেন, এবং এখানকার যিনি হেড আছেন উনিও এসে আমাদের সাথে দেখা করলেন। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করা। ভালো হসপিটালিটি এনাদের। আর এখন যেহেতু পিক টাইম, তো পুরো রিসর্ট একদম ফুল।
আমাদেরকে স্যুট রুমটাই দেওয়া হয়েছে, তো আমরা রুমের দিকে যাচ্ছি। আর এনাদের যে গাইড আছে উনিও খুব ভালো, যিনি আছেন উনিও অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যাবে। সুইমিং পুলও আছে ইনফ্যাক্ট। দেখা যাক, চলো দেখি রুমটা কীরকম। সুইমিং পুলে গেলে বিকেলের পরেই যেতে হবে, এই রোদে পসিবল না। डबल बेडरूम लगता ना, डबल बेडरूम लगता ना। ये रिजॉर्ट की सबसे बड़ी रूम है जी। ओह, यहाँ पे 2 एसी है, 2 टॉयलेट बाथरूम है। यहाँ पर एसी की स्विच है, ये रेड वाली है, ठीक है ना। यहाँ पे रिमोट है और ये एसी का रिमोट यहाँ पर है। ये भी एसी ऑन कर देता है, ये एसी का यहाँ पर रिमोट। पीने का पानी आर वाटर फिल्टर है यहाँ पे लगा हुआ है। पीने का पानी आर वाटर फिल्टर यहाँ पे लगा हुआ है। ठीक है। और टी कैटल के लिए वो कैटल होता है, गर्म पानी अगर आपको चाहिए तो वो भी कर सकते हो। टी कैटल का कॉफी वगैरह शुगर सब यहाँ पे लगा हुआ है। ठीक है। ये टॉयलेट का बता देते बाथरूम यहाँ पे 2 बाथरूम, वहाँ पर एक, यहाँ पर एक। 2 टॉवल लगेंगे, साबुन शैम्पू यहाँ पे लगा हुआ है, और वाटर का लिखा हुआ है। ये सोची हमके लगे सब कुछ लगे রুমে আমরা চেক ইন করে গেছি। আর একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দেখো তুমি ঝগড়া করছিলে না, একদম ওরকম। এটা অ্যাকচুয়ালি গ্রুপে আসার জন্য রুম। এই রিসর্টের সব থেকে বড় রুম এটা। তো 2টো বাথরুম, 2টো, হ্যাঁ এটা সুইট, আর 2টো বাথরুম, 2টো বেডরুম, 2টো বেড, আর সব কিছু মানে 2টো এসি ইনফ্যাক্ট। হ্যাঁ 2টো এসি। বাহ, আর একদম সাইডে আমার মনে হয় না এই দিক থেকে একটুখানি জঙ্গলের ভিউ আছে ভালো রকম। হ্যালো হ্যালো, এখান থেকে ওহো পাবে না দেরি শুরু। দারুণ, পুরো ঘেরা আরে মনে আছে। যাচ্ছে না? আমি বাইরেটা বেরোবো রোদটা একটুখানি কমলে। রুটিও আছে, কিন্তু আমরা রুটি যেহেতু লাঞ্চে খাই না তাই নিইনি। প্রচণ্ড গরম ছিল দুপুর থেকে, এখন হালকা হালকা বিকেল হচ্ছে, তো গরমটা একটু কমছে। বাইরে দেখো ওয়েদারটা। তো আমরা এখন পুলে যাচ্ছি, আর দিয়ে কারণ এতক্ষণ তো এত রোদের মধ্যে যাওয়া যাচ্ছিল না, এবার যাচ্ছি পুলে। দিয়ে যেটার জন্য আমি একদমই এক্সাইটেড নই, কারণ আমার জলে খুব ভয়। তবে আমি এই বাচ্চাদের সাইডটায় থাকবো, রিব নামবে, আর দিয়ে তারপরে এসে কিছু স্ন্যাক্স অর্ডার করবো। না আমি কিছু নিই। রুম এটার বাইরে এত সুন্দর। কি করবো গোপুরটা তো এখানে একটা মুভি দেখানো হয়, আমরা ওটা দেখবো। হ্যাঁ এই গাছগুলোতেই বোধহয় থাকে। কিচির মিচির কিচির মিচির, এইটা সুইমিং পুল। তো ঘুম এটাও সময় দাঁড়াও, আর কি যে প্যানিক হয়ে যায় জল দেখলে, জানি না। বেশ সুন্দর, সুন্দর হোক কি খারাপ হোক, আমি বেবিদের ওই সাইডটায় থাকবো। আগের ইভিনিং দেখছে কতটা কি গভীর। আস্তে আস্তে অত কায়দা করে, কি খুব গরম কি জল? অ্যাকচুয়ালি না, এটা তো চলছে না পুলটা, দেখবে এখানে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে কিন্তু অনেকটা গভীর আছে। দেখে দেখে আস্তে আস্তে কিন্তু শোনাই, কায়দা না একদম প্লিজ। আর যেও না, আর যেও না, ওই দিকটা অনেক গভীর, আর যেও না। না না একই
সব সোলার গুলো দেখ। সোলার লাইট না, বুঝতেই পারছি। আজকের মতো সুইমিং পুলে এনজয়মেন্ট হয়ে গেছে। আর একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু ইয়ে করে নিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে আমরা আছি। আর কালকে ভাবছি এরকম টাইমে সাফারি করে এসে আমরা আসবো। চারিদিকে আলো বেরিয়েছে খুব সুন্দর সুন্দর। এগুলো একটা রিসর্ট, এগুলো একটা, আর আমাদেরটা ওই যে। হ্যাঁ, এটা ওই মাড হাউসটা খুব সুন্দর, মানে ছিমছাম। রেডি, এখন যাচ্ছি আমরা এই রিসর্টের ভেতরেই রিসর্টের ভেতরেই চা খেতে, কারণ বাইরে মানে টাউন এখান থেকে 16 কিলোমিটার দূরে, জঙ্গলের মাঝে। জঙ্গলের মাঝখানে। তো ওই জন্য এখানে চা আর কিছু স্ন্যাক্স খাবো, ট্রাই করব। তো তার জন্যই পুল থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা বেরোচ্ছি। ये चाय में चाय इधर पे है और स्नैक्स में कुछ है। বসে আছে খেলতে, এখানে চা আছে, কিছু স্ন্যাক্স আইটেম আছে। এইদিকে কয়েকটা সুন্দর সুন্দর বই আছে ভেতর। হাউস খুব সুন্দর দেখতে। এখানে সকালে বসে বসে এদিকে একটা ফ্যামিলি, এখানে আমরা দুজন বসে একটু রিল্যাক্স টাইম কাটাচ্ছি, কারণ 8টা থেকে ডিনার ওখানে হবে। কিন্তু এখন 8টার সময় তো ডিনার করা আমাদের অভ্যেস নেই, তার জন্যই আমরা একটুখানি পরে ডিনারটা করবো 9টার দিকে। তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল 5টায় আমাদের সাফারি ডিনারের জায়গা। আমি ডিনারে নিয়েছি চিকেন, ডাল, একটু ভাত, দুটো রুটি, একটু আলু দেখলাম, তাই আলু তো কন্ট্রোল করা যায় না, তো আলুর একটা তরকারি মতো ছিল, ওটা নিলাম। এখানে একটা মিক্স ভেজ আছে, ওটা পনিরটাই নিয়েছি আমি। ওখানে নিয়েছি রিবের থালি, এখানে কটা পাঁপড় নিয়েছি। আচ্ছা, শাহি টুকরা। ওকে, দিস ইজ আওয়ার ডিনার। আমাদের রুমে চলে এসেছি ডিনার কমপ্লিট করে, আর এখন বাজে 10:45, 9:45। আর আজকে আমরা মানে এরকম বোধহয় কোনোদিনও 10টার সময় রাত্রেবেলা ঘুমাইনি। মোটামুটি 10টার থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের সকাল মানে ভোরবেলা 4টার সময় উঠতে হবে,
4:30টায় আমাদের একটা মর্নিং সাফারি আছে, আর বোধহয় ওখানে ফোন অ্যালাউ নেই, তাই আমি অন্য গোপ্রো থেকে আমি ভিডিও করব, যতটা পারবো পুরোটা করারই চেষ্টা করব। তো আমরা ব্রেকফাস্ট এখান থেকে নিয়ে যাবো, যাবতীয় তোমরা ওই ব্লগে দেখবে। আর আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তাডোবার ফার্স্ট দিনের যে সাফারিটা, সেটা কালকে ভোরবেলা আরও বিশেষ করে আমরা ফিল করতে পারবো। আর এটা আমাদের জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা। আর রিভোর ক্যামেরাগুলো সব সেট আপ রেডি করছে, সব কিছু রেডি করেই আমরা ঘুমোবো, তাহলে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টাটা।